এই দাঁড়াও ভিডিওটা পুরো দেখে যাও। কেন ভিডিওটা পোস্ট করছি অনেক লেটে, সেটা তো তোমাদেরকে জানতে হবে নাকি? মানে কি বলবো, দেখো রেডি হয়েছি, রেডি হয়ে ভাবলাম বেরোবো, ওয়েদারটা তখনই মেঘলা করতে লাগলো, মানে কিছু বলার নেই। তারপরে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে নিজের যে কাজটা ছিল সেটা আজকে আমি আগে করে নিয়েছি, কারণ পরে লেট হয়ে যায় কি না। যাই হোক, তারপরে বেরিয়ে পড়েছি আমি আর মা, আর আমি এখানে যাচ্ছি জুতো কিনতে, কারণ আমার একটা জুতো নেই। আর হঠাৎ দেখি পুরো রাস্তা ফাঁকা, আর তারপরে এই পাশের দিকে ভিড়। দেন তারপরে বুঝলাম না, আজকে হচ্ছে ঠাকুর ভাসান দিচ্ছে, গণেশ ঠাকুর, যেটা হচ্ছে অনেক আগেকার পোস্ট, আর আমি এটা শেয়ার করছি। তো আমি ভাবলাম যাক দেখেই যাই, ভালো হয়েছে, ভালো দিনেই বেরিয়েছি। তো যাই হোক, এখানে ফার্স্টে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে যখন গাড়িটা আসছে ভাবছি এটাতে ঠাকুর আছে। দেন ফার্স্টে তো ঠাকুরের ছবিটা দেখছে, তো সবাই একটু প্রণাম করে নিও, গণপতি বাপ্পা মোরে। তো এটা ফার্স্টে থিমটাই ওরা একটা গাড়িতে সাজিয়েছে। তারপর আমি দাঁড়ালাম, দেখি অনেকক্ষণ 2-3টা গাড়ি চলে গেলো, তাও বড় বড় ওরকম ডিজে টিজে রাখা। তাই হোক, তারপরে দেখতে পেলাম না। তারপর আবার এপাশ থেকে প্রথম থেকে ফটাফট দৌড় মারে সামনের দিক দিয়ে ঘুরে আসলাম। তারপরে দেখলাম আবার থিমটা, তারপরে একটু নিজেকে দেখলাম, তারপরে দেখলাম এই ডান্সের ভিডিও বলছি, সরি ভিডিও দেখতে দেখতে এত অভ্যাস হয় যে ডান্সের ট্রাকটা যে এখন আমি নাচ করছিলাম, খুব সুন্দর নাচ ছিল, আর আমার ড্রেসের কোডটা সেই লাগছিল। তো তারপরে এখানে দেখো সামনে হচ্ছে ডান্স, আর পিছনে আবার ডিজে, আবার এতটা মিডিলে আবার একটা গাড়ি এসে, মিডিলে আবার একটা গাড়ি, তারপর আবার একটা গাড়ি আসছে। এখানে আছে সন্ন্যাসীরা সব, দেখো এখানে হচ্ছে সন্ন্যাসীগুলো, কি মানে ডিজেতে আজকাল সন্ন্যাসীরা নাচছে, কি বড় ব্যাপার। যাই হোক, তারপর আমি এটা তার বেশি কিছু বক্তব্য দিলাম না। তারপর এখান থেকে কোথার থেকে ওরা একটা কঙ্কালের সে নিয়ে চলে আসছে, এটা রিয়েল না, আবার সবাই রিয়েল ভেবো না। তারপরে ওদের নাচটা দেখে ভালোই লাগলো, কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে নাচ দেখলাম, আর তারপরে একটা উঁচু জায়গা পেয়েছি, সেটার উপরে দাঁড়িয়ে পুরো ভিডিওটা করলাম, তো ভালোই লাগছিল দেখতে। তারপরে চলে আসলো অন্যরা, তারপরে এই ডিজে দেখতে দেখতে অন্যদেরকে তোমাদের দেখাবো বলছি, কিন্তু এরা তো যাচ্ছিল, তা আমি তো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে চলে আসলো পাঞ্জাবের সব, হরিয়ানা সব, এটা হরিয়ানা আই থিঙ্ক, যারা জানো তারা একটু বলে দিও আমাকে প্লিজ। তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে এদের ডান্সও দেখে নিলাম, এরা ফার্স্ট ডান্স করছিল একটু, তারপরে একটু স্লো কি ডান্সের গানটা আমার মনে নেই। তারপরে ছিল এটার পরে পুতুল ডান্স করে না, ওটাকে কী বলে আমি ভুলে গেছি। তারপরে ছিল বাঙালি, যেটা আমার সবথেকে কষ্ট লেগেছে, যেহেতু এই গণেশ পুজো হয়তো মুম্বাইতে করে ঠিকই, কিন্তু এখানে এটা তো শিলিগুড়ি, এটা তো ওয়েস্ট বেঙ্গল, তো বাঙালিদেরকে প্রথমে উলুধ্বনি দিয়ে রাখার একটা নিয়ম করতে পারতো, আর বাঙালিরা এখানে হেঁটে হেঁটে যাচ্ছে। যাই হোক, সেটা বিষয়ে বেশি কিছু না বলে তারপরে তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে নিলাম। তারপরে চলে আসলাম জুতোর দোকানে। এই যে একটা জুতো পছন্দ হয়েছে, আর বাকি কোন জুতোটা নিয়েছি আমি দেখাবো, এটাই সবথেকে বেশি পছন্দ হয়েছিল। তো তারপরে দিচ্ছি বাড়ির দিকে রওনা। তারপরে যাওয়ার সময় দেখি গাড়ি নেই, তারপর আমি আর মা অনেকটা হেঁটে আসলাম। আর এই যে আসল থিমটা, তখনকার ফার্স্টে গাড়ির উপরে দেখালাম না, এটা হচ্ছে কেদারনাথের থিমটা, আর ওটা হচ্ছে পোস্টার দিয়েছিল। তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি এখনও গাড়ি সেই বেশিক্ষণ আগায়নি, আমরা হেঁটে হেঁটে গিয়ে জুতা কিনে চলেই আসলাম। তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম, তারপর না অনেক লেট হয়ে যাচ্ছে, তাই বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এখানে ভিড় দেখি, মানে অজস্র ভিড়, মানে বলার বাইরে এতটা ভিড়। আর এখানে গণপতি বাবাকে তোমাদেরকে আরেকবার দর্শন করে দিলাম, আর এখানে সাথে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়, আর আমরা সাইড দিয়ে যাচ্ছি রাস্তার, তাও ভিড় আছে। তারপর আমি একটু নিজেকে দেখিয়ে, তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, সঙ্গে থেকো, তোমরা ভালো থেকো, আর ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।